একের পর এক অগ্নিপিণ্ড, দিগন্ত ছাপিয়ে গেছে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তীব্র গর্জন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে যেন নতুন করে লেখা হচ্ছে সংঘাতের আরেক অধ্যায়, যে দম্ভ ও শক্তির প্রদর্শনে দীর্ঘদিন ধরে প্রতিবেশী অঞ্চলগুলোতে সামরিক আধিপত্য দেখিয়ে এসেছে ইসরায়েল, সেই শক্তিকেই এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান। তেহরানের ছোড়া একের পর এক নিখুঁত নিশান যেন বাধ্য করেছে প্রতিপক্ষকে মাটির নিচে আশ্রয় নিতে। যখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অগ্রাহ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসে, তখন বিলাসবহুল নগরজীবন মুহূর্তেই থমকে যায়। তেল আবিব সহ বিভিন্ন শহরে সাইরেনের তীব্র শব্দ আর বিস্ফোরণের আতঙ্কে সাধারণ মানুষ ছুটে যায় বাংকারের দিকে। একসময়ের কোলাহলপূর্ণ সড়ক মুহূর্তেই হয়ে ওঠে নীরব। আতঙ্ক আর অনিশ্চয়তার সেই রাতগুলোতে বহু মানুষ কাটিয়েছেন মাটির নিচে নির্মিত সুরক্ষা আশ্রয়ে। সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্যমতে কয়েকদিন ধরে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় লাখো মানুষকে নির্ঘুম রাত কাটাতে হয়েছে বাংকারে। ইসরায়েলি বিশ্লেষকরা একে মানসিক চাপের ফল বলে ব্যাখ্যা করলেও বাস্তবে এটি যেন চরম আতঙ্কের প্রতিফলন। তাই স্পষ্ট হয়ে উঠেছে তেল আবিবের ফাঁকা রাজপথে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝে সামনে এসেছে এক ব্যতিক্রমী ঘটনা। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, পরিকল্পিত জমকালো বিয়ের অনুষ্ঠান বাতিল করে এক দম্পতি অপ্রত্যাশিতভাবে বাংকারে তাদের বিয়ে সম্পন্ন করেছেন। পেতার টিকবা শহরের বাসিন্দা লিওর লেসলি ও মাইকেল মারিয়ানোফ নামের এই যুগল শেষ পর্যন্ত তেল আবিবের একটি শপিং সেন্টারের পার্কিং লটে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যে পার্কিং লটটি মূলত বোমা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, সেখানে উপস্থিত স্বল্প সংখ্যক আত্মীয় স্বজন ও বন্ধুদের নিয়ে সম্পন্ন হয় এই বিয়ে। আর্জেন্টিনা থেকে আসা অতিথিদের নিয়েই তারা জীবনে নতুন অধ্যায় শুরু করেন। কিন্তু সেই মুহূর্তেও থামেনি সাইরেনের শব্দ। মাথার ওপর উড়ে গেছে ক্ষেপণাস্ত্র, আর আশ্রয়কেন্দ্রে থাকা আরও অনেক মানুষ আতঙ্কিত হয় এবং বিয়ের অনুষ্ঠানের সাক্ষী হয়েছেন। বিশ্লেষকদের মতে এই ঘটনাটি শুধু একটি ব্যতিক্রমী বিয়ের গল্প নয়, বরং এটি যুদ্ধের বাস্তবতার এক স্পষ্ট প্রতিচ্ছবি, যেখানে একদিকে আকাশে ছুটে চলেছে ক্ষেপণাস্ত্র, অন্যদিকে সাধারণ মানুষ জীবনের স্বাভাবিক ধারাকে ধরে রাখার চেষ্টা করছে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত 2 শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান বলে জানিয়েছে বিভিন্ন সূত্রে। যদিও ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ দাবি করেছে তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগই হামলায় প্রতিহত করতে সক্ষম হয়েছে, তবু এই ধারাবাহিক আক্রমণ ইসরায়েলি জনজীবনে যে গভীর প্রভাব ফেলেছে তা অস্বীকার করার উপায় নেই। অনেক বিশ্লেষকের মতে ইরানের এই কৌশল কেবল সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা নয়, বরং প্রতিপক্ষের মানসিক চাপ বাড়ানোর দিকেও লক্ষ্য রাখছে, কারণ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে যুদ্ধের মনস্তাত্ত্বিক প্রভাব আরও গভীর হয়। অন্যদিকে এই পরিস্থিতি ইসরায়েলের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, কারণ প্রতিটি ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সঙ্গে নাগরিকদের বাংকারে আশ্রয় নেওয়ার দৃশ্য বিশ্ব মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি তাই কেবল সামরিক সংঘাতের গল্প নয়, এটি মানুষের জীবন, ভয়, আশা এবং প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাওয়ার এক বাস্তব উপাখ্যান হয়ে উঠেছে। আর বাংকারের ভেতরে সম্পূর্ণ হওয়া সেই বিয়ের দৃশ্য যেন স্মরণ করিয়ে দেয়, যুদ্ধের মাঝেও জীবন থেমে থাকে।